এই যে ভদ্রলোক বেরোচ্ছেন, একটু গুড মর্নিং করে যাও, হাই করে। মর্নিং। এখন যাচ্ছে আদরকে ছাড়তে। আদরের আজকে হলে পরীক্ষা শেষ। অ্যাকচুয়ালি আদর আর আমি যাকে পড়াই ওরা দুজন একই স্কুলে একই ক্লাসে পড়ে। আজকে হলে ওদের পরীক্ষা শেষ। টাটা, সাবধানে। এখানে তো আলু কাটা আছে, বলো দেখি এর তলায় কি আছে। বলো বলো বলো, ঝটপট বলো। খুল যা সিমসি। এর মধ্যে আছে চিকেনটাকে ওই ছোটো ছোটো টুকরো করে রেখেছি, সলিড পিসটা রেখে দিয়েছিলাম। এই দুটো দিয়ে এখন বানাবো হচ্ছে ডালিয়া প্রেশার কুকারে। আকাশটা দেখো খুব একটা ভালো না, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। মেঘ এইগুলো পেঁজা তুলোর মতো, কিন্তু সূর্য কিন্তু মেঘের আড়ালে। আকাশ থেকে মাটিতে নেমে আসো। এইখানে গাছের ডালগুলোকে দিদি একদম টেনে বেঁধে দিয়েছে, কারণ আমাদের এই গেটটা দিয়ে বেরোতে গিয়ে অসুবিধা হচ্ছিল। এইগুলো দিদি দাদার ভীষণ নজরে থাকে সব সময়, সব সময় একদম। ও মা, ওই টিকির মাথায় একটা ফুল আছে, ওই যে দেখো পেঁপে গাছে দেখেছো কত ফুল এসছে। পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে, দারুণ। রান্না শুরু করে দিয়েছি। তেলের মধ্যে কোনো রকম ফোড়ন দিইনি, কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আজকে রসুনটা কুচিয়েই নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পরে দেবো। কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছিলো বলেছিলাম না, কাঁচা লঙ্কা সকালবেলা পল্লব নিয়ে এসছে, আদরকে দিয়ে আসে দেখো। এবার দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এই চিকেনের পিসের সাথে এই পেঁয়াজ রসুন এগুলো, মানে চিকেন যেভাবে কষায় আর কি, সেইভাবে একটু ভালো করে কষিয়ে নেবে। আর পিসগুলো খুব ছোটো ছোটো করেছি তো, খুব একটা সময় লাগবেও না নরম হতে। ধনে গুঁড়ো অ্যান্ড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। ভিজিয়ে ধুয়ে রাখা ডালিয়া আর মসুর ডালটা দিয়ে দিলাম এর মধ্যে, কারণ আলুও দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে, এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ডালিয়া আর মসুর ডালটা দিয়ে দিলাম। এবার বেশ একটু সুন্দরভাবে সব কিছু কষিয়ে তারপরে এগুলোকে প্রেশার কুকারে একেবারে ট্রান্সফার করে দেবো। স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দেবো একটু ক্যাচের বিরিয়ানি মশলা, আর তার সাথে দেবো একটুখানি, টমেটো তো নেই তাই আমচুর পাউডার, একটু টক টক টেস্টটা আনার জন্য, মানে একটা ব্যালেন্স টেস্ট আনার জন্য। তারপরে সবগুলো আরও একটু ভালো করে কষিয়ে নেব। রান্নার পরে যে তোমাদের দেখাবো আর দেখানো হয়নি, এই যে এখন ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে পল্লবের টিফিন, ও তো লঙ্কার আচার খাবে না। এটা হচ্ছে আমার টিফিন, আর এটা হচ্ছে আমার এক ছোট্ট বনু বলো, মানে আমার এক ছোট্ট বনুই বলতে পারো, তার জন্য এইটুকু নিয়েছি। ব্যাস রেডি। আর এই যে আরেকজন অলরেডি খাওয়া কমপ্লিট করে ফেলেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আর গুড মর্নিং করা হয়নি অন ক্যামেরা এসে, এখন বেরোনোর সময় গুড মর্নিং করছি। চলো বেরোই, চলো না আসি, কেমন? টাটা, আবার পরে কথা হবে। আমার সারথি রেডি। অফিস থেকে বেরিয়ে দুজনেই ক্লান্ত, এখন চলে এসেছি রাতের খাবারের আয়োজন করতে। আমাকে আজকে ছুটি দিয়ে দিয়েছে, এসেছি দই বড়া নিতে। আজকে ডিনারে দই বড়া।
এটা হচ্ছে আমাদের মেন হসপিটালের উল্টো দিকে রমা সুইট, সেখান থেকেই দই বড়া নিয়ে যাই আমরা সবসময়। দুর্গাপুর শহরটাই না ভারী সুন্দর, আর রাতের দুর্গাপুরকে দেখতে তো আমার আরও ভালো লাগে। কোনো মানে যানবাহনের অতিরিক্ত ঝামেলা নেই, জ্যামজট তেমন নেই, খুব সুন্দরভাবে সাজানো একটা শহর। এই যে লাইটগুলো দিয়েছে, লাইটগুলো কি ভালো! আমার এই লাইট দিয়ে সাজানো দেখতে, এই আমাদের এই দিকটা মানে বিজনের দিকটাই ম্যাক্সিমাম এইভাবে লাইট দিয়ে সাজানো আছে। দেখতে আমার ভালো লাগে, আমি তোমাদেরও শেয়ার করি। আর তোমরাও জানি আমার দুর্গাপুর শহরটাকে দেখতে খুব ভালো। বড় প্যাকেটে দিও। না না, ব্যাগ বলছি, ক্যারি ব্যাগ। সাদা ফ্যাকা সেটা নিলে কেন? কালকে না, এই ছোটো ছোটো থেকে কচি থেকে নাও না, ওইটা নাও। হ্যাঁ, ওই যে সবুজটা নিচে, ওই যে এটা বড্ড রোগা, কিছু আর ভেতরে নাও। এটা না, ব্যাস হয়ে গেছে 500। হ্যাঁ 40, আবার কি হিসাব করছি। না 40 ওটা নেবে নাকি? কত? 20? ওই তো হয়ে গেল। কত হলো ওখানে? আমি তো সকালে সেরকম কিছু খাইনি, ওই ডালিয়া টিফিন নিয়ে গেছিলাম, খিদে পেয়েছে প্রচন্ড। তা পল্লব বলছিল কি খাবে, আর অনেক দিন ধরে না এগরোল খেতে ইচ্ছা করছে। চলো এগরোল খাবো, বাড়িতে গিয়ে খাবো, নিয়ে নেবো, বাড়িতে গিয়ে খাবো, গরম গরমই আছে। 2টো এগরোল নিয়ে এসেছি। আর বাজার করেছি, ওই দেখো ওখানে আছে টুকটাক মুদি বাজার, আর একটু কাঁচা বাজার করেছি, ওগুলো পরে দেখাচ্ছি। আগে পেটের শান্তি করি, পেটের শান্তি না হলে কিচ্ছু না। আগে পেটের শান্তি করে দুজনে রোল 2টো খেয়ে নিই। রোল রোল নিয়ে বসছি। এই খালি গায়ে চলে এসছে, বুঝতে পারো। সব থেকে যেটা বড় সমস্যা ফেস করি জানো তো, সকালবেলা ব্রেকফাস্টে। ওই জন্য ব্রেকফাস্টের আয়োজন, একটা কর্নফ্লেক্স এনেছি, ওটস এনেছি। এটা শুধু ব্রেকফাস্ট নয়, লাঞ্চে ওটস আমরা নিয়ে নেব। তারপরে এনেছি ডালিয়া। এর আগের বার যেন পতঞ্জলির ডালিয়াটা এনেছিল, কি বাজে! ভিজিয়ে রেখে 4-5টা সিটি দেওয়ার পরেও ডালিয়া এমনি গলে যাচ্ছে, কিন্তু ভেতরে না একটা কেমন দানা দানা থাকছে। এবার গণেশের এনেছি ছাতু। আচ্ছা, মুসুর ডাল 500 এনেছি। এর মধ্যে কি কি আছে দাঁড়াও দেখাই তোমাদের। কর্তামশাই চা নিয়ে বসে গেছে, চা করে দিয়েছি। তার সাথে কি নিয়েছে দেখবে, কৌটো ধরে নিমকি নিয়েছে। কত নিমকি কৌটোতে। আর আছে দেখো, দেখো চা পাতা এনেছি, গোটা জিরে এনেছি 50 গ্রাম, একটা মাস্টার্ড অয়েল, এটা হোয়াইট অয়েল, একটা রুচি গোল্ডের মাস্টার্ড অয়েল, 500 মুসুর ডাল, 250 মুগ ডাল, এখানে আছে 250 চিনি, চিয়া সিডসটা এবার লুজ নিয়ে এসেছি। আর আছে একটা চাউমিনের প্যাকেট টিফিনের জন্য। এটা হচ্ছে বিস্কিট, একটা হচ্ছে তোমার বেকারির বিস্কিট, আর একটা হচ্ছে টোস্ট। এখানে আছে পল্লবের ওষুধ, সুগারের ওষুধ, আর আমার আর পল্লবের সুগারের আর প্রেশারের ওষুধ। এই যে পল্লবের সুগারের ওষুধ আর আমার আর পল্লবের প্রেশারের ওষুধ এর মধ্যে আছে। এখানে আছে একটা 1 কেজি দই। ছোট ছোট ফুলকপি পেলাম, জোর করে দিয়ে দিল জানো তো। ফুলকপি এনেছি, টমেটোটা একটু কম দাম, 500 নিল 30 টাকা। পেঁয়াজ, কাঁঠাল বীজ আছে, আর কাঁঠাল বীজের তলায় আছে শসা, আর এখানে আছে ভেন্ডি আর পটল। এই হচ্ছে বাজার, সবজি বাজার। ভেঙে গেল। ঠিক আছে। এত সব যে ভেঙেই যাচ্ছে। ঠিক আছে, আস্তে করে তোলো।
দিকে খেতে ভালো লাগবে। কেন বলো তো? ঠান্ডা। না, ঠান্ডা তো আছে, তার মধ্যে লঙ্কা কুচিটা দিয়েছে। এখন মিউট করা। রাতের খাবার রেডি। আজকে রাতের খাবারে আছে দই বড়া। দই বড়াটাকে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। আর আমি একটা খাবো, একটা রেখে দেবো, একটা আমি কালকে খাবো। আজকেও 11টা 7 হয়েছে, 10ও হয়নি। কাজ শেষ করে চলে এসেছি। কাজ তো ছাতার মাথায় কিছু ছিলই না আজকে। যেগুলো কিনে এনেছি সেগুলোও গোছাইনি। সবজি যেমনি এনেছি অমনি ধরে ফ্রিজে তুলে দিয়েছি। মানে দেখবেন এক একদিন মনে হয় আজকে কিন্তু ক্লান্তি নেই, লেথার্জি নেই, কিচ্ছু নেই। আজকে ইচ্ছা করছে না, কাজ করবো না। নিজের সংসার ইচ্ছা হলে করবো না, ইচ্ছা হলে করবো না। আজকে ইচ্ছা হচ্ছে না, কাজ করিনি। শুয়ে শুয়ে এতক্ষণ গ্যাজালাম, পল্লবের সঙ্গে কিছুক্ষণ গ্যাজালাম, একটু অনলাইনে জিনিসপত্র ঘাটাঘাটি করলাম, দেখলাম। তারপরে দই বড়াটা খেলাম। মানে দুটো দুজনে রান্না হয়েছিল। ওদের দই বড়াগুলোর এরকম সাইজ। আর সন্ধেবেলা খেয়েছি একটা এগ রোল। আমি কি আর পারি বলো? এমনিতেই আমি একটার বেশি দই বড়া খাই না। একটাও দই বড়া নিয়ে ন্যাকর চাকর করতে করতে শেষ করলাম। পল্লব বলছে আমাকে কিন্তু দিও না, আমি আমারটাই শেষ করতে পারছি না। আমার আরেকটা রেখে দিয়েছি, কাল সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে বা সন্ধ্যেবেলা খেয়ে নেবো। যখনই হোক আমারটা আমি কালকে খাবো আরেকটা। তো এদিকে তেমন কোনো কাজকর্ম ছিল না, কাজেই সেইভাবে আর কিছু শেয়ারও করিনি। যেগুলো এনেছি সেগুলো কালকে সকালে সব ঢালাঢালি করবো, কারণ কালকে থেকেই লাগবে। সব থেকে বড়ো কথা কি জানো তো, আমাদের সকালবেলায় সমস্যাটা হয় সব থেকে বেশি। আমারও তো ব্রেকফাস্টের তাড়না নেই। আমি ব্রেকফাস্ট কোনোদিনই খুব একটা বেশি করি না। হ্যাঁ, পল্লবের জন্য বানালাম, আমিও নিজের জন্য করলাম, সেটা ঠিক আছে। কিন্তু পল্লবের না, যদি ব্রেকফাস্টটা না হয়, ওর দুপুরবেলা খেতে খেতে টিফিন খেতে খেতে এখন কখন কোথায় কী কাজে থাকবে, সেইখানে টিফিন করতে পারবে কি না, টিফিন করতে করতে হয়ে যায় 2-2:30। তাহলে না ওর শরীরটা খারাপ লাগবে, কেননা সুগারের পেশেন্ট তো, বেশিক্ষণ না খেয়ে থাকলেই শরীর খারাপ করবে। তো সেই জন্য আমার সব থেকে বড় লক্ষ্য ছিল যে কি করে ব্রেকফাস্টের আয়োজনটা ঠিকঠাক করে রাখবো। আজকে ব্রেকফাস্টের জন্য বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যার ফলে আজকে মনে হচ্ছে না, নিশ্চিন্ত। কাল থেকে অন্তত দিন 15-20 ব্রেকফাস্টের চিন্তা থাকবে না। আর আমাদের তো এখন আমরা দুপুরবেলা ভাত খাই না, না এক আধ দিন খাই। আজকে যেমন ডালিয়া করলাম, ডালিয়াই পল্লবকে সকালে খেতে দিয়েছি, ডালিয়াই টিফিনে নিয়ে গেছি, হয়ে গেছে। রাতে এখন দই বড়া খেয়ে নিলাম। কালকেও সকালে ওরকমই কিছু করব, ডালিয়া হোক বা ওটস হোক বা যাই হোক, ওরকম কিছু করব। আজকে আমি চিয়া সিডস কিনছি। পল্লব বলছে আর চিয়া সিডসের দরকার আছে কি, অনেক রোগা হয়ে গেছে। আমি রোগা হওয়ার জন্য চিয়া সিডস খাচ্ছি না গো, চিয়া সিডস খাচ্ছি উপকারিতার জন্য। রোগা হওয়ার আমার আর দরকার নেই, যা হওয়ার হয়ে গেছি, এটা ঠিক ধরে রাখতে পারলেই যথেষ্ট। আর আশা করছি যে পরিমাণে পরিশ্রমে আছি ধরে রাখতে পারবো। আজকে দিদিও পর্যন্ত বলছে তোমাদের খুব ভালো হবে, দেখো তোমাদের খুব ভালো হবে। উদয় অস্ত তোমরা দুটো মানুষ সকাল থেকে রাত যে হারে পরিশ্রম করছো, সত্যি বাবা তোমাদের ঠিক ভালো হবে। দিদিকেও অনেক ভালোবাসা, যে এত বড় একটা, এটা তো আশীর্বাদ না বড়দের। যদিও দিদি আমার থেকে কিছু বড় নয়, আমরা সমবয়সী, তাহলেও একটা আশীর্বাদ তো কাজে লাগেই, শুভকামনা তো কাজে লাগেই বলো। যেমন তোমাদের শুভকামনাগুলো ভীষণ কাজে লাগে আমার। ভালো মনে শুভকামনা করলে নিশ্চয়ই সেটা কাজে লাগবে, তাই না? মানুষের মনটাই তো হচ্ছে আসল। চলো, ব্লগটা হয়তো খুব বেশি বড় করতে পারলাম না, জানি না আগে পরে যা করেছি কতটুকু দাঁড়াবে, এডিটিংয়ের সময় বুঝতে পারবো। আজকের মতো টাটা বাই বাই। কাল আবার সকাল থেকে নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ, পুরনো অনুপমা। টাটা।